হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। রাধে রাধে, শুভ সকাল। প্রত্যেককে জানাই নির্জলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রভুর কৃপায় প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের নামে থাকো। দেরি করে উঠি আর তাড়াতাড়ি উঠি, একাদশীর দিনগুলোতে আমার মনে হয় যে কাজের চাপ আমার অনেক বেশি থাকে। আমি যেটাই করি না কেন আমার শুধু মনে হয় এখনও হলো না, এখনও হলো না, প্রভুর তো সেবার দেরি হয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু। তো সকালবেলায় ফ্রেশ হয়ে আগে আমি যা জামা কাপড় কেচেছিলাম সেগুলোকে মেলে নিলাম। আজকে দেখো কেমন মেঘলা ওয়েদার। আমি জানি না আমাদের পায়রাডাঙ্গাতে কী সমস্যা হয়েছে, মোটামুটি যা দেখছি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, শুধুমাত্র আমাদের পায়রাডাঙ্গাতে ছাড়া। যখন মা বাবাকে ফোন করি, মা বাবা বলে কী রে তোদের ওখানে বৃষ্টি হলো? এদিকে শুনছি সব জায়গায় নাকি বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, শুধু আমাদের এখানে সব কিছুই হয় বৃষ্টিটা ছাড়া। যাক হয়ে গেছে জামাকাপড় মেলা। এবার আমি এখানে প্রভুর বাসনগুলো আগে মেজে নিচ্ছি, তাহলে রাজাধিরাজের পুজো করতে সুবিধা হয়। তোমাদের তো আমি এর আগেও বলেছি যে এই কাজটা আমি এখন আগেই করি। যদিও একাদশীর দিনে আমি রান্নাবান্না তো কোনোটাই করি না, ওইদিকে খুব একটা যাইও না নিজেদের একাদশীর খাবার বানানো ছাড়া। তো সেই জন্য সেসব কোনো ব্যাপার নেই যে ছোঁয়া ঠেকার। কিন্তু আজকে না মিষ্টি আনা হয়নি, আর অন্য দিন একাদশীতে আমি তাড়াতাড়ি উঠি, কিন্তু আজকে দেরি হয়ে গেল। কারণ কি, আমার রাতে ঠিক মতন আবারও ঘুম হচ্ছে না, যার জন্য আমার সকালে উঠতে খুব অসুবিধা হচ্ছে। যাকগে, ওদিকে প্রভুর বাসনগুলো মেজে ধুয়ে একদম পরিষ্কার করে মুছে রেখেছি। আমাদের ঠাকুরের বাসনগুলোর কি সমস্যা জানি না, জানো তো, মানে সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে মুছে না রাখলে বাসনগুলো কালো হয়ে যায়। তো সেই জন্য এখন আমি মুছেই রাখি, একেবারে একটু জল শোকাতে দিই না। হয়ে গেছে সারা বাড়ি ঝাড় দেওয়া আর মোছা। এবার আমি স্নান টান সেরে সিঁদুর পরে একদম ফিটফাট হয়ে যাচ্ছি প্রভুর জন্য মিষ্টি আনতে। কিন্তু স্নান করে যেন আমার মনে হচ্ছে আরও 10 গুণ গরম লাগছে। আসলে এই ওয়েদারে তো বেশি গরম লাগে, রোদ ওঠেনি কিন্তু একটা গুমোট ভাব চতুর্দিকে। দেখো তোমরা ওয়েদারটা দেখলে হয়তো মনে হচ্ছে যে বেশ ঠান্ডা ঠান্ডা সুন্দর ওয়েদার, আদেও কিন্তু তাই নয়। বৃষ্টিই তো হয় না, তাহলে ঠান্ডা ওয়েদারটা আর হবে কি? যাকগে, আমার প্রভু যখন কৃপা করবেন তখন বৃষ্টি হবে। চলো এখন দেখি যে কী মিষ্টি নেওয়া যায়। অন্যান্য দিনের মতো আজকেও তো প্রচুর রকমের মিষ্টি ছিল, কিন্তু ক্ষীরের বাটিতে গিয়েই আমার চোখটা প্রত্যেকবারের মতন আটকে যায়, এবারেও তাই। কারণ আমার রাধারমণ লালের ক্ষীর তো ভীষণ পছন্দের। তো সেই জন্য প্রভুর জন্য আজকে ক্ষীরের বাটিই নিলাম দুটো, প্রভু এবং রাধারানীর জন্য। আর আমাদের জন্য দুটো মিষ্টি নিয়ে যাই। এবার চটপট করে বাড়ি যাই, কারণ এই ধ্বংসাত্মক রোদটা আবার উঠছে। ভিডিওর শুরুতে অর্থাৎ প্রথমেই তোমাদের আজকে আমার গোবিন্দের দর্শন করিয়েছি। আরও একবার তোমরা গোবিন্দের দর্শন করো। একা কিন্তু গোবিন্দ নেই, শ্রীমতী রাধা রানীও সর্বত্রই কৃষ্ণের মধ্যে রমণ করছেন, তাই তো আমার প্রভুর নাম রাধা রমণ। প্রভুকে শয়ন থেকে জাগানো, এছাড়াও শুরুর দিকে যে সমস্ত কাজ থাকে সবই তো আমাদের রাজাধিরাজ সেরেই রেখেছেন। কিন্তু আমি বললাম আজকে আমি প্রভুকে ভোগ অর্পণ করতে চাই। তো সেই জন্য বললো দাও ক্যামেরা, আমি ধরে দিচ্ছি, তুমি প্রভুকে আর রাধারানীকে ভোগ অর্পণ করো। জানি না প্রভুর কতটা সেবা করতে পারি, কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যে আমার মনে হয় আমি অনেকটা শান্তি খুঁজে পাই, যা পৃথিবীর ব্রহ্মাণ্ডের আর কোথাও হয়তো আমি এখনও অবধি পাইনি। তো তুলসী মহারানীকে নিবেদন করে প্রভুর ভোগ লাগিয়ে দিলাম এইখানে। আর এইটা যেটা এখন দেখছো, এটা 4টে মুদ্রা করে আমাদের রাধারমণ প্রণালীতে প্রভুকে ভোগ অর্পণ করতে হয়। সেই 4টে মুদ্রাই আমি এখানে করে প্রভুকে ভোগ অর্পণ করলাম। আমার মতন যারা অদীক্ষিত তারা সর্বদাই বৈষ্ণব প্রণালীতে কিন্তু ঊর্ধ্বপুণ্ড গোপীচন্দনের তিলক ধারণ করতে পারে। আর বিশেষ বিশেষ একাদশী তিথিতে আমাদের তিলক ধারণের জন্য আজ্ঞা দেওয়াও রয়েছে। আগের একাদশীতে করতে পারিনি এই প্রচণ্ড গরমে ঘামের জন্য, কিন্তু এই একাদশীতে আর আমি মনটাকে ধরে রাখতে পারলাম না, তাই ঘামতে ঘামতে হলেও তিলক আজকে ধারণ করেছি, আর ভীষণ ভালো লাগছে মনটা। তো এরপরে একাদশীর ব্রতকথা পড়ে, ব্রত মাহাত্ম্য পড়ে, তারপর প্রভুর প্রসাদ দিয়ে আজকের ব্রতকথা আমরা সমাপ্ত করলাম। নির্জলা একাদশী মানে তো জলও যেদিন গ্রহণ করা যায় না, কিন্তু যদি তোমার পরিস্থিতি, আশেপাশের পরিবেশ ঠিক না থাকে, তাহলে তোমার শরীরে যেটুকু দেবে সেটুকুই করা উচিত। আর সত্যি কথা বলতে নির্জলা মানে কিন্তু খালি জল খাবো না এমনটা নয়, আমাদের অন্তরের মনের যে দহন জ্বালা তা দমন করা বা নিবারণ করার নামই কিন্তু নির্জলা। এই দেখো, ব্রতের ফলস্বরূপ আমাদের রাধারমণ লাল কিন্তু আমাদেরকে আই লাভ ইউ টু এইভাবেই বলে দিয়েছেন, শান্তির বৃষ্টি পাঠিয়ে। অতিরিক্ত গরমে, গ্রীষ্মের দাবদাহে যখন সারা শরীর অঙ্গ জ্বলে যাচ্ছিল, যখন প্রভুকে বলছিলাম হে প্রভু, হে নাথ, একটু বৃষ্টি পাঠাও,
তখন কিন্তু এই একাদশীর দিনেই প্রভু সুন্দর কয়েক ফোঁটা বৃষ্টি পাঠিয়ে দিয়েছেন। কী যে ভালো লাগছিল বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ফোঁটাগুলো যখন হাতের ওপরে এসে পড়ছিল। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ব্লগসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের নামে থেকো, ভগবানের ভাবে থেকো। আজকের মতন বিদায়। শ্রী রাধে।